সেট ১৩ সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে এক দাগের কতে বলেছে গসাগু কথাটির পূর্ণরূপ কী। তাহলে গসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কী লিখব? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হয়ে গেল। খ নম্বরে বলেছে ৫ ও ৭-এর সাধারণ গুণনীয়ক কী হবে। তাহলে দেখো ৫-এর গুণনীয়ক কী? ৫-এর গুণনীয়ক হচ্ছে ৫কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? ১ দিয়ে ভাগ করতে পারবো এবং ৫ দিয়ে ভাগ করতে পারবো। ৭-এর গুণনীয়ক কী হবে? ৭কে আমরা দেখো ১ দিয়ে ভাগ করতে পারছি এবং ৭ দিয়ে ভাগ করতে পারছি। এবার সাধারণ কথাটার অর্থ কী? সাধারণ হচ্ছে দুটোর মধ্যে যাদের আমরা মিল পাবো। তাহলে দেখো এখান থেকে ১ পাচ্ছি এবং এখান থেকে ১ পাচ্ছি, অতএব আমাদের কী হবে? ৫ এবং ৭-এর সাধারণ গুণনীয়ক হবে ১ হয়ে গেল। এবার গ নম্বরে কী বলেছে? ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। দেখো ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে ৪টে ৯। তাহলে ৪টে ৯ দিয়ে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো কত হলো? ৯,৯৯৯। এটাকে আমাদের কী করতে হবে? স্থানীয় মানের বিস্তার করে লিখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ ৯,০০০। আমরা প্রথমে ৯,০০০ লিখব, তারপরে যোগ চিহ্ন দেব, একক, দশক, শতক। তাহলে শতক স্থানীয় অঙ্ক কত হবে? ৯০০ প্লাস একক দশক অর্থাৎ ৯০, আর তারপরে কী হবে? যোগ চিহ্ন দিয়ে লিখব ৯ একক, ৯ মানে হচ্ছে ৯। এবার কি বলেছে? শূন্যস্থানে আমাদের এই চিহ্নটা অথবা এটা দিতে হবে। দেখো এখানে ১২ ভাগের মধ্যে ৫ ভাগ, এখানে ১২ ভাগের মধ্যে ৮ ভাগ। তাহলে আমাদের এই ৮ সংখ্যাটাই বড়। ১২ ভাগের মধ্যে ৫ ভাগ আর ১২ ভাগের মধ্যে ৮ ভাগ, অর্থাৎ নিশ্চয়ই ১২ ভাগের মধ্যে ৮ ভাগ সংখ্যাটা বড়, অতএব আমরা চিহ্নটা দেব এই চিহ্নটা। এবার কি বলেছে? নম্বরে ৩, ৭, ৮, ৯, ০ এই সংখ্যাগুলি দ্বারা গঠিত ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। দেখো বৃহত্তম সংখ্যা বলতে সবচাইতে বড় অঙ্ক সংখ্যা কোনটা সেটা আগে লিখতে হবে। তাহলে এখানে দেখো ৯ বড়, তাহলে আমরা লিখব কত? প্রথমে লিখব ৯, তারপরে ৮, তারপরে দেখো ৭ আছে, তারপরে হবে ৩, তারপরে হবে ০, অর্থাৎ ৯৮,৭৩০। এবার কি বলেছে? ৪২০ মিনিটে কত ঘন্টা? দেখো মিনিট থেকে যখন ঘন্টায় নিয়ে আসবো, আমরা জানি ৬০ মিনিটে ১ ঘন্টা, অতএব ৬০ দিয়ে আমাদের এটা কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ৬০ দিয়ে এটাকে ভাগ করলে কী হবে? দেখো এখানে ৬০ দিয়ে যখন আমরা ভাগ করতে যাব, দেখো এখানে দুটো অঙ্ক সংখ্যা আমরা কী করলাম? দুটো অঙ্ক সংখ্যা নিলাম। কিন্তু যখন আমরা ভাগ করতে যাচ্ছি তখন দেখো ২ অঙ্ক সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে এখানে ৬০ ছোট বড় হয়ে যাচ্ছে এবং ৪২ সংখ্যাটা ছোট হয়ে যাওয়ায় আমরা কী করলাম? ৩ নম্বর অঙ্ক সংখ্যাটা নিয়ে নিলাম। তাহলে এখন এই প্রথম এদিকে থেকে দেখো একটা শূন্য যেটা আছে, শূন্যটা আমরা এখানে শূন্যটা বাদ দিয়ে দিচ্ছি। দেখো ৬-এর ঘরে আমরা যদি পড়ি ৬ ৭ ৪২, অর্থাৎ এখানে যদি আমরা ৭ বার দিই তাহলে ৭ ০ ০, ৬ ৭ ৪২, অর্থাৎ আমরা কী পেলাম? ৪২০ ঘন্টা, ৪২০ মিনিট মানে হচ্ছে ৭ ঘন্টা। তাহলে এখানে লিখবো আমরা ৪২০ মিনিট সমান চিহ্ন হচ্ছে ৭ ঘন্টা হয়ে গেল। এবার কি বলেছে? ২ দাগের ক নম্বর অঙ্কটাতে বলেছে ১২, ১৮, ২৪ এর গসাগু নির্ণয় করো। দেখো এই সংখ্যাটাকে আমরা এইভাবে করতে পারি। দেখো এখানে ৩টে সংখ্যায় জোড় সংখ্যা, তাহলে আমরা জোড় সংখ্যা যেহেতু, তাহলে আমরা অবশ্যই এটাকে ২ দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে কত হবে? ৬, এখানে হবে কত? ৯ এবং এখানে হবে ১২। আবার এই ৩টে সংখ্যাকে দেখো আমরা ৩-এর ঘরে নামতা পেয়ে যাব। তাহলে আমরা ৩ দিয়ে ভাগ করছি, এখানে হবে কত? ২, এখানে হচ্ছে কত আমাদের? ৩, আর এখানে হবে ৪। এবার এই সংখ্যাগুলোকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, কোনো একটা সংখ্যা দিয়ে, অতএব আমাদের কী হবে? গসাগুটা ২ আর গুণ ৩। তাহলে গসাগু কত হবে? ২ গুণ ৩ সমান চিহ্ন হচ্ছে ৬ হয়ে গেল। এবার কি বলেছে? দেখো বলেছে এখানে ১ এবং ১০-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। দেখো ১ থেকে ১০-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কোনগুলো? দেখো ১ থেকে ১০-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ২ যোগ ৩ যোগ ৫ যোগ ৭। এই কটা সংখ্যা হচ্ছে আমাদের ১ থেকে ১০-এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেখি। দেখো ৩ আর ২ যোগ করলে ৫, ৫ ৫ যোগ করলে ১০, ১০-এর সঙ্গে ৭ যোগ করলে হবে কত? ১৭। পরবর্তী অঙ্কটা কি বলেছে? বলেছে অমলবাবুর বছরে আয় ৭২,২৫০ টাকা,
বছরে খরচ হচ্ছে 50,830 টাকা, তার বছরের সঞ্চয় কত? দেখো আয় থেকে আমরা ব্যয়টাকে অর্থাৎ খরচটাকে বিয়োগ করে দিলেই আমরা সঞ্চয়টা পেয়ে যাব। তাহলে কি করব, 72,250 থেকে 50,830কে বিয়োগ করব। তাহলে এখানে 72,250 থেকে 50,830কে বিয়োগ করে দিচ্ছি। দেখো শূন্য থেকে শূন্য গেলে এখানে শূন্য হবে, 5 থেকে 3 গেলে এখানে হবে 2, 2কে 12 ধরো, 12 থেকে 8 গেলে এখানে হবে 4, হাতের একটা এখানে এসে যোগ হয়ে গেল, তাহলে 2 থেকে 1 বাদ দিলে এখানে হবে কত? 1, 7 থেকে 5 গেলে এখানে হবে 2, অর্থাৎ কি তার বছরের সঞ্চয় হচ্ছে 21,420 টাকা। তাহলে এখানে লিখব 21,420 টাকা। এই হয়ে গেল আমাদের 13 নম্বর সেটের সমাধান।